ফাইনালি তোমাদের কিন্তু WBCAP 2025 সালে যে কলেজ অ্যাডমিশন নেওয়া হয়েছিল সেখানে কিন্তু একাধিক স্টুডেন্টসরা কিন্তু তোমরা যারা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করেছিল, অর্থাৎ যারা আপগ্রেডেশন করে যারা তোমরা পেমেন্ট অ্যাডজাস্ট করেছিলে বা তোমরা যারা নতুন করে মপ আপ রাউন্ডে আবেদন প্রক্রিয়া করেছিলে ফেজ 1-এ তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করে, অর্থাৎ অল ওভার WBCAP পোর্টালের মাধ্যম দিয়ে তোমাদের যা অ্যাডমিশন তোমরা ক্যান্সেল করিয়েছিলে তার কিন্তু রিফান্ড প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমি পোর্টাল যখন সকালবেলা ওপেন করেছিলাম কোনো রকম কিন্তু মানে আপডেটেড নোটিফিকেশান কোনো দেওয়া হয়নি। যেমন গত বছর 2024 সালে যেমন একটা আপডেটেড নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের রিফান্ড প্রসেস স্টার্ট করানো হলো, সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান পোর্টালের মধ্যে আপডেট করানো হয়নি। অর্থাৎ সমস্ত যা প্রসেস কিন্তু একদম সার্ভার থেকে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের কিন্তু করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো রকম পোর্টাল খুললে যে তোমরা কোনো রকম আপডেট পাবে এমনটা কিন্তু তোমরা হয়তো এখন পাবে না। অর্থাৎ পোর্টালে কিন্তু কোনো রকম মেনটেন্যান্স বা আপডেট করা কোনো রকম কিন্তু হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের একটাই নোটিফিকেশান দিতে চাই যে তোমাদের কিন্তু রিফান্ড প্রসেস স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ ধাপে ধাপে প্রসেসটা চলছে, এমনটা নয় যে তোমাদের প্রসেস স্টার্ট হয়ে গেছে মানে তোমরা একদিনেই সব টাকা মানে প্রত্যেকে টাকা পেয়ে যাবে এমনটাও কিন্তু নয়। অর্থাৎ প্রসেসটা খুব হয়তো দীর্ঘস্থায়ী হবে না, অর্থাৎ এক সপ্তাহ মতো চলবে। এক সপ্তাহের মধ্যে মোটামুটি তোমাদের প্রসেসটাকে কিন্তু ডান করে দেওয়া হবে। যে রিফান্ড প্রসেস অর্থাৎ নির্দিষ্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা কিন্তু রিফান্ড করিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা একটু ওয়েট করো, অতি অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করো। তোমাদের সামনে ঠিক দেখো আমি দেখাচ্ছি এরকম একটা মেসেজ আসবে যেখানে লেখাই আছে যে তোমাদের NFT মোডে তোমাদের যে টাকাটা ঢোকার ব্যাপার আসবে সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি অফ কাউন্সিল থেকেই তোমাদের মেসেজে চলেই আসবে। তো তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অতি অবশ্যই একবার কিন্তু চেক করে নিতে পারো যে তাতে তোমাদের টাকাটা ঢুকেছে কিনা তার কনফার্মেশন দেওয়ার জন্য, কারণ পোর্টালে কিন্তু কোনো রকম আপডেট কিন্তু কোনো রকম নোটিফিকেশন করা হয়নি। এটা আমার প্রথমেও ভুল হয়েছিল, গত বছর যেমনটা হয়েছিল এবছর তেমনটা কিন্তু করা হয়নি। তো দ্যাট ইজ নট তোমার কোনো রকম অসুবিধা নয়। অ্যাকচুয়ালি টাকাটা ঢুকে যাওয়া এটাই মেন কথা, কারণ তোমরা অনেকেই আমাকে বলেছে তারা অ্যাকচুয়ালি টাকা কি রিফান্ড পাবোই, কারণ তোমাদের অ্যাডমিশন শেষ হয়ে গেছিলো অক্টোবর মাসে। তারপর স্ট্যান্ডার্ড মোডেও তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়ে গেছিলো 7 নভেম্বরের মধ্যে। তারপরে তোমাদের 1-1.5 মাস ওয়েট করানোর কথা আমি বলেছিলাম, কারণ সেটা আমি পোর্টালের একদম আপডেট থেকে বলেছিলাম বিকাশ ভবনে যে তোমাদের 1.5 মাস তোমাদের ওয়েট করার কথা বলেছিলাম। তো অ্যাকচুয়ালি তোমাদের টাকাটা ঠিক যেটুকু এখনো পর্যন্ত আমি খবর পাচ্ছি 5-6 তারিখ থেকে দেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তোমরা ফর্ম ফিল আপের সময় যে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের কিন্তু টাকা ঢোকা হয়ে যাবে। তো একটা কথা তোমাদের আমি বলে রাখতে চাই, WBCAP পোর্টালে যেই রিফান্ড হচ্ছে সেই রিফান্ড প্রসেসটা তোমরা সবাই জানো যে পুরো টাকাটাই ঢুকবে। তো তোমরা এটা তো জানো, কিন্তু স্ট্যান্ড অ্যালোন মোডে তোমরা অনেকে এমন আমাকে কমেন্ট করেছিলে যে তাদের স্ট্যান্ড অ্যালোন মোডে যদি আমি রিফান্ড মানে যদি অ্যাডমিশনে ক্যান্সেল করে তাহলে কি পুরো টাকাটা রিফান্ড পাবো বা সেটা কি WBCAP পোর্টালের থ্রু থেকে হবে? তো সম্পূর্ণ উত্তরটাই একদমই না। তোমাদের স্ট্যান্ড অ্যালোন মোড কিন্তু নির্দিষ্ট কলেজ থেকে অ্যাডমিশন করানোর প্রসেস। তো সেই ক্ষেত্রে সেই রিফান্ড যেটা তোমাদের যদি হয়ে থাকে সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু রিফান্ড রুল মেনেই হতে পারে। সেটা কলেজের নির্ধারিত ব্যাপার রয়েছে যে তোমাদের কত টাকা কি কাটবে না কাটবে, এর সাথে WBCAP পোর্টালের কিন্তু কোনো রকম কিন্তু লিঙ্ক নেই। অর্থাৎ স্ট্যান্ড অ্যালোন মোডের রিফান্ড প্রসেস নিয়ে কোনো রকম কিন্তু অফিসিয়াল আপডেট তোমাদের পোর্টাল থেকে দেওয়া হবে না, সেটা সম্পূর্ণ দেওয়া হবে কলেজ থেকে। কলেজে তোমরা অতি অবশ্যই কথা বলতে পারো যদি তোমরা স্ট্যান্ড অ্যালোন মোডে কলেজ অ্যাডমিশন করে থাকো। তো এই ক্ষেত্রে এটাই তোমাদের লাস্ট আপডেট ছিল। অর্থাৎ এটা কিন্তু WBCAP পোর্টাল 2025 সালের লাস্ট আপডেট। এবার নেক্সট তোমাদের স্টার্ট হতে চলেছে WBCAP 2026 সালে যারা নতুন ক্যান্ডিডেটস উঠবে। তবে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এই বছর উঠলে অর্থাৎ তোমরা যারা পড়াশোনা করছো, স্পেশালি যারা অনার্স স্টুডেন্ট রয়েছে, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনাটা করো, কারণ তোমরা জানো যে 2026 অর্থাৎ এই বছরই কিন্তু আমাদের যেটা ইলেকশন রয়েছে সেটা কিন্তু এক্সপেক্টেড এখনো পর্যন্ত যেটুকু আন্দাজ করা যাচ্ছে যে এপ্রিল মাসে কিন্তু হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস এবং মে মাস এই দুটো মাস কিন্তু তোমাদের পুরোপুরি কিন্তু জাঙ্ক যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কন্ডাক্ট এক্সাম করানোর কিন্তু ব্যাপার থাকবেই না, যে কোনো ইউনিভার্সিটি থেকেই হোক না কেন। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা যেটুকু সম্ভবত ফার্স্ট সেমিস্টারদের বলছি তোমাদের কিন্তু মার্চ মাসে কিন্তু হওয়ার প্রবাবিলিটি কিন্তু অত্যন্ত কিন্তু থাকছে হওয়ার, কারণ তোমাদের সময় তোমরা পেয়েছো, কারণ তোমাদের অক্টোবর মাসের মধ্যে মোটামুটি প্রসেস কমপ্লিট করে দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তোমরা 4 মাস মোটামুটি পাচ্ছ। তো পুরোপুরি 6 মাসে এখন পরীক্ষা হয় না, কোনো ইউনিভার্সিটি করাতে পারে না সেরকম। তো মোটামুটি 5 থেকে 4 মাসের মধ্যে এক্সাম কন্ডাক্ট করে দেওয়া হয়। তাই তোমরা কিন্তু জোর কদমে পড়াশোনা করো। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু মার্চ মাসে শুরু হয়ে যেতে পারে। আর তোমাদের একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে কম্পালসারি সাবজেক্টগুলো যে আমি তোমাদের বলেছিলাম
পড়ানোর ব্যাপারটা, তো সেই বিষয়টা আমি স্থগিত রেখেছি একটাই কারণে, কারণ সব সময় মানে তোমাদের ডেলি টু ডেলি পারপাসে আমার নির্দিষ্ট পড়াশোনা সমস্ত কিছুর জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারবো না, সেই জন্য সেই রেসপন্সিবিলিটি আমি নিইনি। তবে হ্যাঁ, এইটুকু আশ্বাস দিতে পারছি যে পরীক্ষার ঠিক তোমাদের 2 থেকে 3 সপ্তাহ আগে তোমাদের আমি কিন্তু নোটস দিয়ে দেবো, নোটস মানে সাজেশন দিয়ে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কমন পেতে পারো, যে প্রশ্নগুলো প্রত্যেক বছর তোমাদের ইউনিভার্সিটিতে ঘুরিয়ে ঘুরিয়ে আসে অ্যাজ পার অফ তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি রুলে বলছি, তো সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই সাজেশন দিয়ে দেবো। তো আজকের জন্য এটাই ছিল তোমাদের জন্য আপডেট। তো সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। আজকের জন্য এইটুকু, নেক্সট আরও কিন্তু অন্যান্য কলেজ সম্বন্ধিত আপডেট নিয়ে ফিরছি। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।